রোজা অবস্থায় বেশি ঘুমালে 3টি ক্ষতি আপনার জীবনে চলে আসবে। আমরা অনেকেই রোজা অবস্থায় বেশি ঘুমিয়ে থাকি। আমরা যারা রোজা রাখি সারাদিন দেখা যাচ্ছে রোজা রাখে ঘুমিয়ে থাকি, একেবারে ফজরের নামাজ পড়ে ঘুম দেয়, জোহর পর্যন্ত ঘুমায়, আবার জোহর নামাজ পরে আরেকটা ঘুম, আসর পর্যন্ত সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয়। যারা রোজা রেখে বেশি ঘুমায় তাদের জীবনে 3টি ক্ষতি হয়। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে এই বেশি ঘুমানোর কারণে দেখা যাচ্ছে তারা নামাজ সময় মতো পড়তে পারে না, আর নামাজ না পড়লে তাদের রোজা পরিপূর্ণভাবে আদায় হয় না। এই রোজা যেমন ফরজ, নামাজও তেমন ফরজ। সুতরাং রোজাও রাখতে হবে, রোজা রাখাও ফরজ, নামাজও পড়তে হবে, নামাজ পড়াও ফরজ। সুতরাং এই নামাজ যদি আপনার ছুটে যায় তাহলে মনে করবেন এই রোজা পরিপূর্ণভাবে আল্লাহর কাছে কবুল হচ্ছে না, কারণ রোজাও রাখতে হবে, নামাজও পড়তে হবে। যারা বেশি ঘুমায়, এই বেশি ঘুমানোর কারণে 1 নাম্বার হচ্ছে তারা নামাজ সময় মতো পড়তে পারে না। নামাজ সময় মতো পড়তে হবে। যদি নামাজ কাজা হয়ে যায় তাহলে আপনাকে 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে শুধু নামাজ কাজা হলে। আর যদি নামাজ না পড়েন তাহলে কী শাস্তি হবে একটু চিন্তা করে দেখেন। তাহলে 1 নাম্বার নামাজ সময় মতো পড়তে পারে না। 2 নাম্বার হচ্ছে তাদের শরীর দুর্বল হয়ে যায়। বেশি ঘুমালে শরীর দুর্বল হয়ে যায়, দেখবেন তাদের স্মৃতিশক্তি আস্তে আস্তে কমে যায়। সারাদিন ঘুমিয়ে থাকলে রাতের বেলা ঘুম ধরে না, শুধু দিনের বেলা ঘুমায়। রোজা রাখে সারাদিন যারা ঘুমায় তাদের শরীরের শক্তি কমে যায়, শরীর দুর্বল হয়ে যায়। তারপরে ইন্টেলেকচুয়াল পাওয়ার, মেধা শক্তি দুর্বল হয়ে যায়। এজন্য এত বেশি ঘুমানো যাবে না, বেশি ঘুমালে এই ধরনের সমস্যা হবে। এবং 3 নাম্বার হচ্ছে ইবাদতের প্রতি মনোযোগ নষ্ট হয়ে যায়। যারা বেশি ঘুমায় এবং ইবাদত করতে যারা পছন্দ করে তারা যদি বেশি ঘুমায় তাদের দেখবেন আস্তে আস্তে ইবাদত করতে অনীহা চলে আসে। দেখবেন যারা বেশি ঘুমায় আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে যায়, ইবাদতে কোনো স্বাদ আসে না, ইবাদত করে মজা পায় না, নামাজ পড়তে ভালো লাগে না, তারাবি পড়তে ভালো লাগে না। সারাদিন যারা ঘুমায় দেখবেন তারাই পড়তে ভালো লাগে না। এরাই পরবর্তী সময় দেখবেন 8 টাকা নিয়ে দলিল দেয় যে হুজুর আমরা 8 টাকা পড়তে চাই, 8 টাকাতে বেশি ভালো, অল্প যেটা এটা সুবিধাবাদ জিন্দাবাদ। এজন্য আপনি বেশি বেশি ঘুমালে আপনার শরীর অসুস্থ হয়ে যাবে। ও শরীরকে অসুস্থ না করে আপনি কম ঘুমাবেন। এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করবেন। যত বেশি ইবাদত করবেন তত বেশি আপনার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে, এবং যত বেশি ইবাদত করবেন আল্লাহর নৈকট্য অর্জন হবে, এবং আপনার রমজান তত বেশি দামি হবে।